আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের দেশীয় মাছগুলা ধানের আটা কিরকম পছন্দ করে, এটা আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি সবার প্রথমে আটাটা রুটি বানানোর জন্য যে এরকম ভাবে খমির করে ওইরকম ভাবে আলহামদুলিল্লাহ খমির করে নিয়েছি। খমির করে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি পানিতে দিয়ে দিছি। তারপরে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কত পছন্দ করে খাচ্ছে আলহামদুলিল্লাহ। যদিও বা ক্যামেরাতে বেশি একটা মাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কারণ পানিটা একটু যেহেতু খোলা, তাও আলহামদুলিল্লাহ যতটুকু দেখা যাচ্ছে ভালোই মোটামুটি দেখা যাচ্ছে। যদিও বা ওইরকম ভাবে ফুললি পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যাচ্ছে তাতে আলহামদুলিল্লাহ। কারণ পানিটা একটু প্রচন্ড পরিমাণে গলায় ধরতেই চলে, কারণ এই জায়গায় অনেক শ্যাওলা, কুচুরিপানা প্লাস শাপলা ফুলের গাছ অনেক ধরনের আর কি আছে, যেহেতু আলহামদুলিল্লাহ এর পাতা এবং গড়ায় এসব পচে এই পানিটা একটু ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা হয়তো আগে পরে আমার ভিডিওগুলো দেখছেন, কারণ এই ট্যাঙ্কটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি। ট্যাঙ্ক বলতে অ্যাকোয়ারিয়ামটা নিয়ে বেশ কয়েকটা আমি ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার এই অ্যাকোয়ারিয়ামটা বানানো হচ্ছে যে রিং দিয়ে নিচটা ইনশাল্লাহ পলিস্টার করে দিয়েছি। পলিস্টার করে দিয়ে সাইডগুলো পলিস্টার করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পানি দিয়ে দিছি আর নিচটাতে বালি দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ আমার মাছগুলা এই জায়গায় ভালোভাবেই থাকতে পারে এবং সুস্থ সবলও থাকে, এতে কোনো সমস্যা হয় না। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।